এই হচ্ছে চিংড়ি দিয়ে পুঁই ছাঁচড়া রেডি হয়ে গেল। শুভ সকাল বন্ধুরা। তো আজকে রান্না করবো পুঁই চিংড়ি। তার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি আর পুঁই শাকটা এখানে কেটে নিয়েছি। পুঁই শাকের ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন আর এখানে নিয়েছি কিছুটা কাঁঠালের দানা। আর এখানে পুঁই শাকের পাতাটা আমি আলাদা করে রেখে দিয়েছি, এটা একটু পরে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো চিংড়ি মাছ, নুন, হলুদ। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। ওই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো একটু নেড়ে নেবো। সবজিগুলো একটু নেড়ে নিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, এক চামচ আদা বাটা। একটু ভালো করে নেড়ে নেবো। এবার বাকি মশলাটা দেবো। দিয়ে দিচ্ছি হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। ভালো করে মিক্স করে নেবো। মশলাগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি পুঁই শাকের যে পাতাটা আছে, শাকটা, এগুলো দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে মিক্স করে নেবো। খুব ভালো করে শাকটা মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, শাক দিয়ে অনেকটা জল বেরোবে। 10 মিনিট মতন ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা কমিয়ে। তো কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলবো। দেখুন কত জল উঠেছিল, এখন কিছুটা জল কমে গেছে। তো আবারও আমি পুঁই শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নেবো। এইভাবে খুব ভালো করে কষিয়ে নেবো জল শুকিয়ে আসা পর্যন্ত। তো চিংড়ি মাছটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতন কাসুন্দি, যেটা আমি ঘরে তৈরি করেছি। এবার কাসুন্দি দেওয়ার পরে আবারও আমি ভালো করে মিক্স করব। তো কাসুন্দিটা যে আমি ঘরে তৈরি করেছি, সেটার ভিডিওটা এখনো পর্যন্ত আমার এডিট করে ছাড়া হয়নি। দেখি কখন সময় পাই। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আর কেউ যদি কাসুন্দি না দাও, তো একটু সর্ষে বেটে দেবে 1 চামচ মতন, খুব ভালো লাগবে। আর না দিলেও কোনো অসুবিধা নেই। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। একটু মুসুর ডাল আর এরকম একটা পুঁই শাকের তরকারি থাকবে, দারুণ ভালো লাগবে। আর সঙ্গে একটু লেবু থাকবে ডালের সঙ্গে, আর কিছু লাগবে না। সেটা বড় কথা না, আমি এখন রান্নাটা করে নিই। তো খুব ভালো করে কষানো হয়ে গেছে, জলটাও সব শুকিয়ে গেছে। এবার আমি একটু অল্প করে জল দিয়ে দেবো, কারণ পুঁই শাকের ডাঁটাটা সিদ্ধ হয়। তো জল দেওয়ার পরে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি হয়ে আসা পর্যন্ত। তো ঢাকনাটা আমি এবার খুলে দেখবো। বাহ, খুব সুন্দর করে ফুটছে আর খুব সুন্দর একটা কালার এসছে। তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর একটুখানি নেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটুখানি চিনি, মিষ্টি হবে না, এটা স্বাদ হবে। তরকারি সবজি রান্না করলে পরে যে সবজি রান্নাতে একটা জল জল ভাব থাকে, সেই কারণে 2 দানা চিনি দিলে পরে সেই প্যাচপ্যাচানি ভাবটা থাকে না। কিন্তু তাই বলে মিষ্টি হবে না এটাতে, এবার বেশি পরিমাণে দিলে একটু মিষ্টি হবে। চলো কষিয়ে নিয়ে আর একটু। চিংড়ি দিয়ে পুঁই ছাঁচড়াটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। গ্যাসটা বন্ধ করে নিচ্ছি। তো এই ছিল চিংড়ি দিয়ে পুঁই ছাঁচড়া। তো পুঁই ছাঁচড়াটা কার কার ভালো লাগছে তো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে পরে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।